সিবিআই এর দফতর নিজাম প্যালেসে প্রসন্ন কুমার রায় নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্ন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন কুমার রায়। এরপর তিনি সুপ্রিম কোর্টের থেকে জামিন পান। প্রসন্ন কুমার রায়ের একাধিক ডেরায় তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। প্রসন্ন ঘনিষ্ঠদের বাড়িতেও চলে তল্লাশি। এরপর আবার সিবিআই দপ্তরে দেখা গেল প্রসন্ন কুমার রায়কে। কি কারণে নিজাম প্যালেসে এসেছেন সাংবাদিকদের প্রশ্নে এড়িয়ে যান প্রসন্ন কুমার রায়। নিজাম প্যালেসে প্রসন্ন কুমার রায় মূলত নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে। এবং এদিন নিজাম প্যালেসে দেখা গেল প্রসন্ন কুমার রায়কে। সূত্রের খবর যেটা, যে যাবতীয় যা কিছু প্রসন্ন কুমার রায়ের বাড়ি থেকে ইডি সিবিআই তরফ থেকে যা কিছু উদ্ধার করা হয়েছে তার সত্যতা যাচাই করার জন্যই হয়তো ডেকে পাঠানো হয়েছে প্রসন্ন কুমার রায়কে। এর আগে আমরা দেখেছি যে প্রসন্নর ঘনিষ্ঠর বাড়িতেও সিবিআই তল্লাশি চলে এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে নিজাম প্যালেসে গেলেন প্রসন্ন কুমার রায়। মূলত নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বিক্রান্ত রায়। বিক্রান্ত, কি কারণে আজকে প্রসন্ন কুমার রায় সিবিআই দপ্তরে, কি জানতে পারছো? দেখো, প্রসন্ন কুমার রায়কে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, একাধিক প্রশ্ন করা হয়েছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বারংবার তাকে প্রশ্ন করেছি, তাকে কিন্তু কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। এবং এই প্রসন্ন কুমার রায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু মিডলম্যান হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের জামিনে কিন্তু তিনি মুক্তি পান। এরপরে বেশ কিছুদিন আগে কিন্তু প্রসন্ন কুমার রায়ের একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালায় ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং সেই সময় প্রসন্ন কুমার রায় নতুন একটি লোকেশন পাওয়া যায়, সেটা হচ্ছে পাথরঘাটা একটি তার বাড়ি। এবং সেইখানে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলা যারা জড়িত বা এই সমস্ত শিক্ষক নিয়োগের বিষয়ে কিন্তু বৈঠক হতো বলে জানা গেছে। এবং পরবর্তীকালে এবং এই বিষয়ে কিন্তু তাকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই তাকে কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তার মধ্যখানে আজকে আচমকাই যখন এদিন বিধাননগর পৌরসভা মেয়র পরিষদ সদস্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই যার নাম জড়িয়েছে দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে কাউন্সিলর। সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রসন্ন কুমার রায়কে তাকেও কিন্তু দেখা গেল সিজিও নিজাম প্যালেসে যে সিবিআই দপ্তর রয়েছে, এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে তন্ময় সেই ছবি, সেখান থেকে তিনি বেরোলেন। এবং একাধিকবার তাকে আমরা প্রশ্ন করেছি কেন তিনি এলেন, কি বিষয়, তিনি কিন্তু কোনো কিছু বলেনি। এবং তার পাশে খুবই উল্লেখযোগ্য, তার পাশাপাশি এই প্রসন্ন কুমার রায় যিনি মিডলম্যান হিসাবে জড়িত, তার সঙ্গে একজন এজেন্টের নাম হিসাবে জড়িত ছিল, সেটা হচ্ছে প্রদীপ সিং। সেই প্রদীপ সিংকেও কিন্তু দেখা গেল তিনি একই সঙ্গে প্রসন্ন কুমার রায়ের সঙ্গেই তিনি এসেছিলেন। এবং প্রসন্ন কুমার রায় তিনি নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন এবং তার পাশের সিটে কিন্তু বসেছিলেন প্রদীপ সিং। প্রদীপ সিং এর নামও কিন্তু একজন এজেন্ট হিসাবে জড়িত ছিল, যারা বাজারে ঘুরে ঘুরে যারা টাকার মাধ্যমে চাকরি পাওয়া ইচ্ছুক, সেই সমস্ত তারা কিন্তু চাকরি পেতে ইচ্ছুক, তাদের নাম কিন্তু একত্র করতেন এবং একত্র করে প্রসন্ন কুমার রায়ের হাতে দিতেন। এবং সেই এজেন্টের নাম হিসেবে প্রদীপ সিং এর নাম জড়িয়েছে, যদিও তাকে ইতিমধ্যে গ্রেপ্তার বা কিছু করা হয়নি, তাকে ডেকে পাঠানো হয়েছিল বেশ কয়েকবার, তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কেন আজকে এলেন, কি বিষয়, সেটি কিন্তু এখন অবধি তিনি স্পষ্ট নয়। তবে সিবিআই সূত্রে খবর যে যেহেতু তিনি জামিনে মুক্তি পেয়েছেন, বেশ কিছু আইনি জটিলতা বা আইনি প্রক্রিয়া রয়েছে, সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই তাকে আজকে এই নিজাম প্যালেসে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। এবং এর পাশাপাশি যেহেতু বেশ কিছুদিন আগে ইডি তদন্তকারী আধিকারিকরা তার বেশ কিছু লোকেশনে বেশ কিছু জায়গায় তদন্ত চালিয়েছেন, তল্লাশি চালিয়েছেন প্রসন্ন কুমার রায়ের, এবং সেখানে নতুন একটি লোকেশন পাওয়া গেছে, সেই বিষয়েও কিন্তু তাকে ইডির সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাকে হাজিরা দিতে কিন্তু বলা হয়েছে। একদমই বিক্রান্ত, অনেক ধন্যবাদ। নিজাম প্যালেস থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়।